দীঘার সমুদ্রে জগন্নাথ দেবের বিগ্রহ ভেসে এলো, যার একটা হাত ভাঙা। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হবে, কিন্তু ঠিক তার 10 দিন আগেই ভেসে এলো এই বিগ্রহ। এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো অলৌকিক ঘটনা? পুরীর আদলে তৈরি এই মন্দির বাংলার বুকে পুণ্যভূমি হিসেবে পরিচিতি পাবে। স্বয়ং শ্রী বিষ্ণু নাকি এমনটাই চাইছেন, স্থানীয় লোকজনেদের এটাই দাবি। কারণ দীঘার সমুদ্রতটে ভেসে আসা এই বিগ্রহ নাকি ভগবানের ইচ্ছা। ইতিমধ্যে সেখানকার মানুষজন আর পর্যটকরা ভিড় করেছেন বিগ্রহ দর্শনে। দীঘার এই গ্র্যান্ড ইভেন্টের জন্য সাজো রব সেজে উঠেছে মন্দিরের সামনে পার্ক আর স্নানঘাট। উদ্বোধনের পর এই ঘাট দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এখানে স্নান করে পুজো দেবেন দর্শনার্থীরা। সেই নবনির্মিত ঘাটেই নাকি এই বিগ্রহ ভেসে এসেছে। যেদিন আসে তার আগের দিন নাকি সমুদ্রে উথাল পাতাল ঢেউ ছিল। বিগ্রহটি তো অন্য কোথাও যেতে পারতো, তাহলে ওই ঘাটেই কেন এলো? উটাল ঢেউতে ভেসে যেতে পারতো, তাহলে আটকালো কেন? এমন হাজারো প্রশ্ন সকলের মনে। বিগ্রহটি জগন্নাথ দেবের মাসির বাড়ি এনে রাখা হয়েছে। আসলে এটি ছিল জগন্নাথ দেবের পুরানো মন্দির। প্রশাসন জানিয়েছেন দিন দুয়েক আগে থেকেই যানজট নিয়ন্ত্রণ করা হবে। যারা যেতে চান 2 দিন আগে চলে যেতে হবে। জগন্নাথ দেবের মন্দির নিয়ে গোটা রাজ্য জুড়ে এখন উৎসাহ। তবে এখন সবার প্রশ্ন, এই মূর্তি কোথায় রাখা হবে? নতুন মন্দিরে নাকি পুরানো মন্দিরে?